পুণ্য সপ্তাহ খ্রিস্টীয় আধ্যাত্মিক জীবনের সবচেয়ে পবিত্র ও গভীর তাৎপর্যপূর্ণ সময়, যা যীশু খ্রিস্টের যাতনা ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের ঘটনাগুলোকে স্মরণ করে। এটি কেবল একটি ঐতিহাসিক স্মরণ নয়, বরং আমাদের জন্যে একটি গভীর আধ্যাত্মিক যাত্রা, যেখানে আমরা যীশুর জীবনের শেষ দিনগুলোর মধ্যে প্রবেশ করি। একই সাথে সেই চূড়ান্ত ঘটনাগুলোর সঙ্গে নিজেদের জীবনকে যুক্ত করি। পুণ্য সপ্তাহ হলো একটি আত্মিক যাত্রা, দুঃখ থেকে আনন্দে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে জীবনে। পুণ্য সপ্তাহ শুরু হয় তালপত্র রবিবার দিয়ে এবং শেষ হয় পুনরুত্থান রবিবারে, যা আমাদের আনন্দ এবং শান্তির বার্তা দেয়। তালপত্র রবিবার। তালপত্র রবিবারে যীশু খ্রিস্ট বিজয়ীর মতো জেরুসালেমে প্রবেশ করেন। মানুষ খেজুর পাতা এবং নিজেদের গায়ের পোশাক বিছিয়ে দিয়ে তাকে স্বাগত জানায় এবং ঘোষণা করে, হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য। আমরা যিশুকে রাজা হিসেবে স্বাগত জানাই, কিন্তু এই রাজা পৃথিবীর রাজাদের মতো নন। তিনি শক্তি, ক্ষমতা বা জয়লাভের বাহ্যিক চিহ্ন নিয়ে আসেন না, বরং তিনি নিয়ে আসেন নম্রতা, দুঃখভোগ এবং আত্মদান নিয়ে। এই দিনের পাঠ এক গভীর বৈপরীত্যের সাক্ষী। যিশু রাজকীয়ভাবে জেরুসালেমে প্রবেশ করছেন, অথচ তিনি জানেন তার পথ ক্রুশের পথ বা ক্রুশের দিকে। হোসান্না ধ্বনি শীঘ্রই তাঁকে ক্রুশে দাও এই ধ্বনিতে পরিণত হবে। এই দ্বৈততা মানব হৃদয়ের অস্থিরতাকে প্রতিফলিত করে, যেখানে পাপ ও অনুগ্রহের মধ্যে সংগ্রাম চলছে। মণ্ডলীর আধ্যাত্মিকতায় এই দিনটি আমাদের আহ্বান জানায় আত্মপরীক্ষার। আমরা কি সত্যি খ্রিস্টকে রাজা হিসেবে গ্রহণ করি, নাকি কেবল সুবিধামতো তাকে অনুসরণ করি? পুণ্য বৃহস্পতিবার। পুণ্য সপ্তাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যিশু তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করেন এবং খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, এ আমার দেহ, এ আমার রক্ত। এই ঘটনাটি খ্রিস্টীয় জীবনের কেন্দ্রবিন্দু, কারণ খ্রিস্টপ্রসাদের মাধ্যমে বিশ্বাসীরা যিশুর সঙ্গে গভীর ঐক্য লাভ করে। এই দিনে যিশু শিষ্যদের পা ধুয়ে দিয়ে নম্রতা ও সেবার মহান উদাহরণ স্থাপন করেন। তিনি নতুন এক আদেশ দেন, তোমরা পরস্পরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি। এই দিনটি খ্রিস্টানদের জন্য সেবা, ভালোবাসা এবং আত্মত্যাগের আহ্বান জানায়। এখানে খ্রিস্ট তার আত্মদানকে সাক্রামেন্টে রূপ দেন, যেখানে প্রতিটি যুগে বিশ্বাসীরা সেই একক বলিদানে অংশ নিতে পারে। একই সাথে তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়ে এক বিপ্লবী শিক্ষা দেন। ঈশ্বরের মহিমা নম্রতার মধ্যে প্রকাশিত হয়। এই দিনটি আমাদের শিখায় যে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করা মানে শুধু খ্রিস্টকে গ্রহণ করা নয়, বরং তার মতো হয়ে ওঠা, ভালোবাসায় নিজেকে ভেঙে দেওয়া। পুণ্য শুক্রবার। খ্রিস্টীয় ইতিহাসের সবচেয়ে গম্ভীর এবং গভীর অর্থপূর্ণ দিন। এই দিনে যিশু ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। যদিও এটি শোকের দিন, তবুও এটি পুণ্য বা গুড, কারণ এই মৃত্যুর মাধ্যমেই মানবজাতির মুক্তি অর্জিত হয়েছে। বাইবেলে বলা হয়েছে, তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ হলেন এবং ক্রুশে তার শেষ বাক্য ছিল, সমস্তই সমাপ্ত হয়েছে। এই দিনটি আমাদের শেখায় আত্মত্যাগ, ক্ষমা এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত অর্থ। যিশু তার শত্রুদের জন্যেও প্রার্থনা করেন, পিতা, এদের ক্ষমা করো, যা খ্রিস্টান হিসাবে আমাদের জীবনে ক্ষমাশীলতার গুরুত্বকে তুলে ধরে। পুণ্য শনিবার। পুণ্য শনিবার হলো নীরবতা, ধ্যান এবং প্রত্যাশার দিন। এই দিনে যিশু সমাধিতে অবস্থান করেন এবং মণ্ডলী গভীর এক নীরবতায় থাকে। এটি এমন একটি সময় যখন বাহ্যিকভাবে সবকিছু থেমে আছে বলে মনে হয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নীরবে পূর্ণতা পাচ্ছে। মণ্ডলী এই দিনে কোনো খ্রিস্টজাগ উদযাপন করেন না, কারণ এটি প্রতীক্ষার সময়,
বরং গভীর রাতে নিস্তার জাগরণী করে। বাহ্যিকভাবে সবকিছু নিঃশেষ মনে হলেও আধ্যাত্মিকভাবে ঈশ্বর কাজ করছেন। এই দিনটি বিশ্বাসীদের শেখায় ডার্ক নাইট অফ ফেইথ, যেখানে ঈশ্বরকে অনুভব করা যায় না, তবুও বিশ্বাসে স্থির থাকতে হয়। ক্রুশভক্ত সাধু যোহন এই অভিজ্ঞতাকে আত্মার পরিশুদ্ধির পথ হিসাবে দেখিয়েছেন। এই নীরবতা আমাদের প্রস্তুত করে পুনরুত্থানের আলো গ্রহণের জন্য। অবশেষে নিস্তার জাগরণী এবং পুনরুত্থান রবিবার।